তিনজনের কাউকে আলাদা দেখি না, আমরা একইভাবে ধারাবাহিকতা। জিয়া রহমান যা করতে চেয়েছিলেন, দেশ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা, তারপরে রাষ্ট্র পরিচালনা, তার ধারাবাহিকতা, তার সারা জন্মের পর খালেদা জিয়া অব্যাহত রয়েছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাগারে যাওয়ার পরে তাকে ধীরে ধীরে মারার জন্য সরকারের এখানে আয়োজন করে নাই। হায়াত মৌত আল্লাহর হাতে, তাই আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন বলে আজকে খালেদা জিয়া এই 81 মর্যাদাকে আমরা পালন করা শুরু করেছি। এই জন্মদিনের মধ্য দিয়ে আমরা নতুন করে খালেদা জিয়াকে ছিল না, আমরা সেই খালেদা জিয়ার জীবনের শুরু থেকে তার আন্দোলন সংগ্রাম এই বলতে গেলে একটা বিশাল মহাকাব্য। আমি সে লেখাগুলি যদি আমরা পড়ি তাহলে আমরা বাংলাদেশকে যদি চিনি তাহলে খালেদা জিয়াকে চিনতে পারবো। আমার মাতৃপবিত্র মাতৃভূমি বাংলাদেশকে যদি চিনি তাহলেই আমি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে চিনতে পারবো। আমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আত্মচিৎকার যদি উপলব্ধি করতে পারি তাহলে তাদের এই উদ্দেশ্যই রাজনৈতিক আদর্শের উদ্দেশ্য নেই, সেই তারেক রহমানের মতো আমরা সেটা লক্ষ্য করি, তার মধ্যে সেটা উপস্থিত, তার মধ্যেও সেই দেশের প্রতি ভালোবাসা, জনগণের দুঃখ দুর্দশা না হোক, গণতন্ত্র প্রিয় মানুষ বাংলাদেশে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এখনো তিনি লড়াই করছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমাদের চেয়ে বেশি সময় ধরে দিবারাত্রি পরিশ্রম করছেন। আমরা জানি উনি লন্ডনে আছেন, কিন্তু আমাদের নেতা কর্মীরা কখনোই ভাবে না তিনি লন্ডনে আছেন। আমরা ঢাকায় একা আছি যারা, তাদের চেয়ে বেশি সহ্য আদান করেছে। সেগুলোই খালেদা জিয়ার উপরে নির্যাতন কেন? গণতন্ত্রকে চিরদিন নিষ্পষ্ট করা। খালেদা জিয়ার প্রতি, বিএনপির প্রতি, জনগণের প্রতি অত্যাচার কেন? দেশের সম্পদ লুট করে, অর্থাৎ শেখ মুজিবের পরিবার ছাড়া বাংলাদেশের কোন মালিক নেই, তারাই মালিক। দেশের মালিক জনগণ, এ কথাটা আওয়ামী লীগের নেতারা বুঝতে চায়, শেখ হাসিনা তো বুঝতে চায়নি। সে কারণেই তাদের করুণ পরিণতি। আপনারা জানেন আমরা খালেদা জিয়ার জন্মদিন পালন কেন করি 15ই আগস্ট, এটা নিয়ে তাদের নানা রকম কথা ছিল। আমরা 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যু, কিন্তু 15ই আগস্ট হাজার হাজার মানুষের জন্মদিন, তাই তার জন্য আমরা দোয়া করছি, তার জন্য, খালেদা জিয়ার জন্য, তার দীর্ঘায়ুর জন্য, তার সুস্থতার জন্য, তিনি যেন আগের মতো আবার আমাদের পাশে থেকে জনগণের দুর্দশা লাগুক এবং দেশের সার্বিক উন্নয়নে মনোনিবেশ করতে পারে। তাই না? দুঃখজনক হলো কালকে পত্রিকা, ফেসবুক, কোনো কিছুতে পাইলাম না শেখ মুজিবের জন্য একটু দোয়া করে, মাঝে মাঝে করুণা হয়। এই জন্য এমন একটি দল দেখে গেছে যে দলের নেতা কর্মীরা তার নাম দিয়ে লুটপাট করতে যতটা সত্য থাকে, তার জন্য দোয়া করার মতো তাদের মধ্যে সাহস থাকে। এই মৌলিক এবং নৈতিক দোয়া দেওয়া মানুষের, তাই ওরা কখনো জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়।